সালমান ফারুক যখন পিছনে তাকালেন, সেটা আর কোনো খালি মাঠ না, বিশাল একটা খেজুর বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন রাসূল পাকের শান আজমত নিয়ে বয়ান করলে ইমানদারের ইমান তাজা হয়, ইমানদার খুশি হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা শুধু আমরা না, স্বয়ং রব্বুল আলামিন করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আল্লাহ কোনো আমল করে না। আল্লাহ কাজ ডিউটি শুধু একটা, ফেরেশতাদেরকে নিয়ে নবীর জিকির করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সেই নবীর আমরা দীর্ঘ 1 মাস তারিফ করেছি। নবীর তারিফ করলে তো, নবীর প্রশংসা করলে তো অনেক ফায়দা। শুধু আমার রসুলের পাকের নাম, রসুলের পাক যে ঘোড়ার মধ্যে চড়েছে, ওই ঘোড়ার পায়ের ধুলির আলোচনা করা এটাও সওয়াব। আমার নবী যে ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে চলেছেন, সেই ঘোড়ার পায়ের ধুলার ফজিলতের কথা আলোচনা করলে সেটাও কি নবীর শান আল্লাহ এমনভাবে বাড়িয়েছেন। আমরা সারা জীবন নবীর প্রশংসা করলে, নবীর শান বয়ান করলে আমরা শেষ করতে পারবো? আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছেন, হাবিব রে, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি, আপনার জিকির, আপনার আলোচনাকে আমি উঁচু করেছি। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে, আতানি জিবরাইল, জিবরিল আমার নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো কোরআনে পাকে বলেছেন রব্বুল আলামিন আপনার জিকিরকে বুলন্দ করেছেন, আপনার শানকে উঁচা করেছেন। নবী রে, রব্বুল আলামিন আপনার জিকিরকে কেমনে বুলন্দ করেছেন? কাইফা রাফা'তু যিকরাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার তারিফ, আপনার প্রশংসা, আপনার জিকিরকে কিভাবে বুলন্দ করেছেন? আমার রাসূল বলছেন, হে জিবরিল, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে আমার শানকে আল্লাহ কেমন বাড়িয়েছেন, আমার আল্লাহ ভালো জানে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শান, আপনার জিকিরকে কেমন বুলন্দ করেছি? যখন ইযা যুকিরতু, যখন আমার জিকির হয়, যুকিরতা মাই, সাথে সাথে আপনি নবীরও জিকির হয়। সুবহানাল্লাহ। যেখানে আমার আল্লাহর আলোচনা হয়, সেখানে আপনার আলোচনা হয়। যেখানে মানুষ আমার জিকির করে, সাথে সাথে আপনি নবীরও জিকির করেন। সেজন্য রব্বুল আলামিন কোরআনের পাকের মধ্যে, অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? শুধু কোরআনে পাকে নয়, যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। আযানের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম, ইকামতের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম, নামাজের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম, দরুদের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম। আমরা যে কালমা পড়ে মুসলমান হয়েছি, সেই কালমার মধ্যে আল্লাহর সাথে নবীর নাম, খুতবার মধ্যে আল্লাহর সাথে নবীর নাম। এক কথায়, যেখানে আল্লাহর নাম আছে সেখানে আমার নবীর নামও, যেখানে আল্লাহর জিকির হয় সেখানে আমার নবীর জিকিরও। আল্লাহ নিজে বলেছেন, বন্ধুরে, যেখানে আপনার আলোচনা, আমার আলোচনা হবে, সাথে সাথে আপনার আলোচনাও হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাআল্লাহ। কোরআন শরীফ আল্লাহ বলেছেন, সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন, হাবিব, আপনার আলোচনাকে আমি আমার আলোচনা বলেছি। আল্লাহ বলছেন, যে নবীর অনুসরণ করলো সেই মূলত আমি আল্লাহর অনুসরণ করলো। সুবহানাল্লাহ। মাইয়ুতি'র রাসূলা, যে নবীর অনুসরণ করলো, ফাকাদ আতাআল্লাহ, সেই মূলত আল্লাহর অনুসরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব রে, আপনার অনুসরণটা আমি আল্লাহর অনুসরণে বানিয়ে দিয়েছি। আপনার জিকির মূলত আমার জিকির, আপনার স্মরণ মূলত আমার স্মরণ, আপনার আলোচনা মূলত আমার আলোচনা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর আলোচনা করা মূলত আল্লাহর আলোচনা করা, নবীর অনুসরণ করা মূলত আল্লাহর অনুসরণ করা। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা কে বলেছে? আল্লাহ বলছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ, নবীর অনুসরণ করা মূলত আল্লাহর অনুসরণ করা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর শানকে আল্লাহ কেমন বাড়িয়েছেন?
নবীর আজমত কেমন? নবীর অনুসরণ করলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। নবীর অনুসরণ করলে আল্লাহ আপনার গুনাহকে মোচন করে দেবে। আহা, আপনি নবীর মতো করে যে কোনো কাজ করেন না কেন, আপনি হাঁটার সময় আমার নবীর মতো করে হাঁটেন, এই হাঁটার মাধ্যমে আল্লাহ আপনাকে ভালোবাসবে, আপনার গুনাহকে মোচন করে দেবে। সুবহানাল্লাহ। নবীর শান দেখেন, নবীর মর্যাদা দেখে আল্লাহ বলেছেন, ও আমার বান্দারা, তোমরা আমার নবীর মতো করে জামা পরলেও আমি তোমাদের গুনাহ ক্ষমা করে দেব। আমার নবীর মতো করে তোমরা মসজিদে প্রবেশ করো, আমি তোমাদের গুনাহ ক্ষমা করে দেব। আমার নবীর মতো করে তোমরা খানা খাও, আমি তোমাদের গুনাহ মোচন করে দেব। আমার নবীর মতো করে তোমরা টুপি পরো, আমি তোমাদের গুনাহ মোচন করে দেব। আমার নবীর মতো করে তোমরা বড়কে শ্রদ্ধা করো, ছোটকে স্নেহ করো, আমার নবীর মতো করে প্রতিবেশীর হক আদায় করো। এক কথাই আমার নবীর শিখানো পথ অনুযায়ী আপনি যে কোনো কাজ করেন না কেন, এমন কাজ করলে আল্লাহ আপনাকে ভালোবাসবে, আপনার গুনাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। দেখেন নবীর শান, নবীকে আমার আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে আপনি যে কোনো কাজ করেন না কেন, আল্লাহ আপনার গুনাহ কি করে দিবে? ক্ষমা করে দিবে। নবীর মতো করে দাড়ি রাখেন, আমার নবীর মতো করে জামা পরেন, আমার নবীর মতো করে আপনি হাঁটেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবে আপনি কাজ করলে, কাজটা ছোট হোক, আমার নবীর শিখানো অনুযায়ী সেভাবে করলে, কাজটা যত ছোট হোক না কেন, এই কাজের মাধ্যমে আল্লাহ আপনাকে ভালোবাসবে এবং আপনার গুনাহ ক্ষমা করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর শানকে আল্লাহ কেমন পারিস দেখেন, নবীকে আল্লাহ কত মহব্বত করতেন। আহা, নবীর শান আমরা না বুঝলে কি হবে? নবীর শান আমার নবীর সাহাবীরা বুঝেছে। আমার নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীজির সবচেয়ে বয়স্ক সাহাবী, বুড়া সাহাবী, তার বয়স তখন 250 বছর। নবীজির সবচেয়ে মুরব্বী সাহাবীর নাম হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। উনি বৃদ্ধ বয়সে আমার নবীর উপর ঈমান এনেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা একজন ইহুদির গোলাম ছিলেন। বৃদ্ধ বয়সে ওই ইহুদির গোলামি করতেন। একদিন আমার নবীর দরবারে গিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুড়া হয়ে গেছি, আমি দুর্বল হয়ে গেছি, আমাকে তো ইহুদির গোলামি করতে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তার থেকে আজাদ পাই, মুক্তি পাইতাম, তাহলে আমি আমার বাকি জীবনটা আপনার গোলামের মধ্যে কাটাই দিতাম। ইয়া রাসূলুল্লাহ, এই বৃদ্ধ বয়সে ওই ইহুদির গোলামি করতে আর মন চায় না, আমার মন চায় আমার বাকি জীবনটা আপনার গোলামের মধ্যে কাটাই দেব। আমি তো এখন তার হাতে বন্দী। আমার নবী বলছেন, ও আল্লাহ, আমার প্রিয় সালমান ফারসি, তুমি তোমার মুনিবকে গিয়ে বলো কিসের শর্তের বিনিময়ে তোমাকে সে আজাদ করে দেবে। তুমি গিয়ে তোমার মুনিবকে বলো। সালমান ফারসি দূর দিয়েছেন মুনিবের বাড়িতে। মুনিব ছিলেন ইহুদি। ইহুদিকে সম্বোধন করে বলছে, হে আমার মুনিব, আপনি আমাকে আজাদ করে দেন। তোমার টাকা আছে, আমার টাকা নাই, আমার নবীজি আমাকে মুক্ত করবেন। নবীর নাম যখন শুনেছেন, ওই ইহুদি তেলে বেগুনে জ্বলে উঠেছেন। সেই ইহুদির মাথা খারাপ হয়ে গেছে নবীর কথা শুনে। তোমার নবী কি তোমাকে মুক্ত করে নিয়ে যাবে আমার কাছ থেকে? তাহলে তোমার নবীকে গিয়ে বলো, আমি তোমাকে মুক্ত করতে পারি এক শর্তে, আমাকে 600 দিনার দিতে হবে এবং আমার এই খোলা মাঠের মধ্যে 300 খেজুর গাছ রোপণ করতে হবে। ওই খেজুর গাছগুলো বড় হবে, সেখানে খেজুর ধরবে, খেজুরগুলো পাকার পর আমি তোমাকে আজাদ করব। কঠিন শর্ত না? একত 600 দিরহাম দিতে হবে। দ্বিতীয়ত, আমার এই খালি জায়গার মধ্যে তুমি খেজুর গাছ রোপণ করবা, খেজুর গাছগুলো বড় হবে, খেজুর ধরবে, খেজুর পাকার পরে তবে আমি তোমাকে আজাদ করব। এমন কঠিন শর্ত দিয়েছেন। একটা খেজুর গাছ রোপণ করলে খেজুর ধরতে কত বছর লাগে জানেন? 10-12 বছর তো লাগে। এর আগে কি খেজুর ধরে? এমন কঠিন শর্ত শুনে সালমান ফারসি হতাশ হয়ে গেলেন।
আমার নবীর দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বড় ইচ্ছা ছিল বাকি জীবনটা আপনার গোলামির মধ্যে কাটাবো। নবীরে, আমার মুনিব আমাকে এমন কঠিন শর্ত দিয়েছে, আমি তো সহজে মুক্তি পাবো না। আমাকে কঠিন শর্ত দিয়ে কি শর্ত দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, তাকে দিনার দিতে হবে এবং সাথে সাথে এমন কঠিন শর্ত দিয়েছে, তার বাগানের মধ্যে খেজুর গাছ রোপণ করতে হবে। ওই খেজুর গাছগুলো বড় হবে, খেজুর ধরার পরে, খেজুর পাকার পরে তবে আমাকে সে আজাদ করবে। ইয়া রাসূলুল্লাহ, দিনার তো আপনি ব্যবস্থা করে দিতে, তোমার মনিবের বাড়িতে চলো। হযরতে মাওলা আলী শেরে খোদাকে বলছে, আলী চলো, সালমান ফারসির মনিবের কাছে যাই। সেই ইহুদির কাছে গিয়ে বলছে, ইহুদি, তুমি তাকে কঠিন শর্ত দিয়েছ, দাও, তুমি খেজুরে বিচি দাও, আমি রসুল রোপণ করবো। সুবহানাল্লাহ। ইহুদি এমন চালাক ছিলেন, ওই খেজুর বিচিগুলো আগুনের মধ্যে পুড়িয়ে সবগুলো কয়লা করে ফেলেছে। কি করে ফেলেছে? যেন সেখান থেকে গাছ না উঠে, সালমান ফারসি যেন মুক্তি না পায়। সেই ইহুদি সমস্ত খেজুরের বীজগুলো জ্বালিয়ে পুড়ে কয়লা করে ফেলেছে। আমার নবীর হাতে সেই বীজগুলো নিলেন। আমার রাসূল বলছেন, সালমান রে, চলো বাগানে চলো, খেজুর গাছ রোপণ করবো। হযরত আলীকে বলছে, আলী রে, তুমি গর্ত খনন করো, আমি বীজ বপন করব। হে সালমান ফারসি, তুমি আমার পিছনে থাকবা, প্রত্যেকটা গাছের গোড়ায় তুমি পানি দিবা। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী মাওলা আলীকে, আলী তুমি গর্ত খনন করো। হযরতে মাওলা আলী শের খোদা গর্ত খনন করতে করতে সামনে যাচ্ছে। নবীজি বলে, আলী রে, তুমি পিছনে তাকাইও না। সালমান ফারসিকে বলেন, তুমি পিছনে তাকাবা না, তুমি শুধু পানি দিয়ে দিয়ে ওই মাথায় যাইবা। হযরত আলী গর্ত খনন করে সামনের দিকে যায়। আমার নবী প্রত্যেকটা গর্তের মধ্যে বিচি দিয়ে দিয়ে সামনে যায়। হযরত সালমান ফারসি প্রত্যেকটা গর্তের মধ্যে পানি দিয়ে দিয়ে সামনে যায়। সমস্ত গর্ত খনন করা হয়ে গিয়েছে, প্রত্যেকটা গর্তের মধ্যে আমার নবী বিচি দিয়েছেন, আমার নবী নিজের হাতে। সালমান ফারসি প্রত্যেকটা গর্তের মধ্যে পানি দিয়েছেন। সব কাজ শেষ। আমার রাসূল, সালমান রে, তুই পিছনে তাকাও। সালমান ফারসি যখন পিছনে তাকালেন, সেটা আর কোনো খালি মাঠ না, বিশাল একটা খেজুর বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন বাগান হয়েছে, মুহূর্তের মধ্যে গাছ হয়েছেন, মুহূর্তের মধ্যে খেজুর ধরেছেন, মুহূর্তের মধ্যে সে খেজুর পেকে গেছে। সুবহানাল্লাহ। ওই বাগান এখনো মদিনা শরীফে আছে। ওই বাগান নাম হলো সালমান ফারসির খেজুরের বাগান। সুবহানাল্লাহ। যারা মদিনা শরীফ গিয়েছেন দেখেছেন, দেখেন নাই? একটা বাগান আছে সালমান ফারসির খেজুর বাগান বলে সেই প্রসিদ্ধ। সেই বাগান, খাজুর গাছগুলো এত দামি, যেগুলোকে জান্নাতি খেজুর গাছ বলা হয়। ওই খেজুরের মধ্যে যে খেজুরগুলো ধরে সেগুলো হলো আজওয়া খেজুর। কি খেজুর? দেখেন, আজওয়া খেজুর যখন নিবেন মনে হয় কয়লা, ঠিক কিনা? কয়লার মতো না, একদম পোড়া পোড়া না। রহস্য কি? ওই ইহুদি যে বিচগুলো ফুরে ফেলেছে, আমার নবীর জিন্দা মুজিজা দেখেন। সেই দৃশ্যটা কিয়ামত পর্যন্ত না মানুষ দেখে। আমার নবীর মুজিজা, সেই খেজুর খেজুর হয়, কিন্তু খেজুরগুলো দেখতে কিসের মতো? কয়লার মতন, একদম কালো কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। আহা, আজওয়া খেজুরের অনেক ফজিলত আছে। আমার নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলছেন, আল আজওয়াতু মিনাল জান্নাতি ওয়া হিয়া শিফাউন মিনাস সুম্মি। আজওয়া খাজুর হলো জান্নাতি খাজুর। ওই খাজুর মধ্যে বিষের প্রতিষেধক রয়েছে। সুবহানাল্লাহ। আপনি সেই খাজুর খাবেন, ভিতরের মধ্যে কোনো বিষ থাকলে বিষটা কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 5445 নম্বর হাদিস। আমার রাসূল বলছেন, মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন 7 তামারাতিন আজওয়াতান লাম ইয়াদুরহু ফি যালিকাল ইয়াউমি সুম্মুন ওয়ালা সিহরুন। আমার রাসূল বলছেন, উম্মত রে, তোমরা প্রতিদিন সকালে 7টা আজওয়া খাজুর খাবা। কয়টা? প্রত্যেকদিন সকালে 7টা আজওয়া খাজুর খেলে তোমাকে কোনো বিষ, কোনো জাদু তোমার কোনো ক্ষতি করতে পারবে? সমস্ত বিষ পানি হয়ে যাবে, সমস্ত
জাদুগুলো ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীর মুজিজা, সে আজওয়া খাজুর খাবেন প্রত্যেকদিন সকালে কয়টা? 7টা আজওয়া খাজুর খাইলে আপনার মধ্যে কোনো বিষ ক্রিয়া আপনার ক্ষতি করতে পারবে না। এবং কেউ আপনার কাছে সেহের করলে, জাদু করলে, বানটোনা বলেন, জাদুটোনা বলেন, যা কিছু করে না কেন আপনার কোনো ক্ষতি করতে পারবে। জোরে বল সুবহানাল্লাহ। শুধু তাই না, বিজ্ঞান বলছে বর্তমানে হার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আজওয়া খেজুর। আজওয়া খেজুর খাইলে আপনার হার্টের রোগ ভালো হয়ে যাবে। এই আজওয়া খেজুরের মধ্যে অনেক ফায়দা, কারণ এটা আমার নবীর জিন্দা মুজিজা। জোরে বল সুবহানাল্লাহ। দেখেন নবীর শান, আমার নবী পারে কিনা? এই ক্ষমতা দিয়েছে কি? সালাতুন ইয়া সালাতুন ইয়া আমার নবীর সারাসমত সাহাবাই কেরাম নিজের চোখে দেখেছেন, সেজন্য সাহাবাই কেন নবীর জন্য ফানা হয়ে যাইতেন। আমার নবীর একজন সাহাবী হযরতে কাতাদা বিন নোমান, এক যুদ্ধের মধ্যে তীর ঢুকে তার চোখটা আলাদা হয়ে গেছে। চোখটা সম্পূর্ণ একদম জায়গা থেকে বের হয়ে ঝুলতেছে, চোখটা ঝুলতেছে। তখন সাহাবাই কেরাম বলছে, তুমি চোখটা কেটে ফেলো, তোমার কষ্ট হচ্ছে, কারণ সেটা ঝুলতেছে যে কষ্ট হচ্ছে। এক সাহেব বলছে, তুমি এটা কাটিও না, তুমি নবীর দরবারে যাও। আমার নবীর দরবারে যখন গিয়েছেন, হযরতে কাতাদা যখন নবীর দরবারে গিয়েছেন, আমার নবী সে চোখটা নিয়ে হাতে ধরে আপন জায়গার মধ্যে লাগাই দিয়েছেন। আমার নবী থুতু বড় লাগিয়ে দিয়েছেন। লাগাতে দেরি মুহূর্তের মধ্যে ওই চোখ সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাতাদা বলছেন, আমার চোখের মধ্যে আমার রাসূল যখন লাগিয়ে দিয়েছেন এমন সুস্থ হয়েছে, আমার সেটা যে পড়ে গেছে এমন মনে হয় নাই। এমনকি আমার অন্য চোখের চেয়ে এই চোখের মধ্যে পাওয়ার বেড়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। এগুলো হলো আমার নবীর শান, আমার নবীর আজমত। তো এই দৃশ্যগুলো আমার নবীর সাহাবীরা নিজে দেখেছেন। আমার নবীর সেজন্য ফানা, কারণ আমার নবীকে আমার আল্লাহ এমন মাকাম দিয়েছেন। আহা, নবীকে এমন পাওয়ার, এমন ক্ষমতা দিয়েছেন, নবীর মুখ থেকে যেটা বের করে আল্লাহ সেটা কবুল করে নিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলছে, আমি আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি। মাকাম মাহমুদের কেমন পজিশন? এটা এমন একটা পজিশন, এটা হলো শাফাআতের মাকাম। কিসের মাকাম? শাফাআতের মাকাম। কিয়ামত যখন কায়েম হবে, সবাই ইয়া নফসি ইয়া নফসি করবে। আদম থেকে শুরু করে সমস্ত নবী রাসূলরা ইয়া নফসি ইয়া নফসি করবে। আল্লাহ এমন রাগান্বিত থাকবে, কেউ কথা বলার সাহস পাবে না, সবাই ইয়া নফসি করবে। তখন আমার নবী সেজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। জোরে গো সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন, আনা আউয়ালুশ শাফিঈন ওয়া আউয়ালু মুশফাঈন ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাখরা। তিরমিজি শরীফের হাদিস। আমার রাসূল বলছেন, আমি হলাম প্রথম শাফাআতকারী, আমার আগে কেউ শাফাআত করতে পারবে না। কোন নবীরা পর্যন্ত আমার আগে শাফাআত করতে, আমার নবী প্রথম শাফাআতকারী, আর আমার নবীর শাফাআত প্রথমে আল্লাহ মঞ্জুর করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আগে কিয়ামতের ময়দানে কেউ কথা বলতে পারবে না। আমার নবী যখন শাফাআতের দরজা খুলে দিবেন, পরবর্তী অন্যান্য নবীরা শাফাআত করতে পারবে। সুবহানাল্লাহ। আমার নবীর আগে কেউ কথা বলার সাহস পাবে না। আমার আল্লাহ আমার নবীকে সেই মাকাম দিয়েছেন, ওই মাকামের নাম হলো মাকামে মাহমুদ। হাদিসে বাকি সেটা বলছে, এটা শাফাআতের মাকাম। আমার নবীর সুপারিশ ছাড়া আল্লাহ বিচার শুরু করবেন না। আমার নবীর অনুরোধে আমার নবী যখন সেজদায় পড়ে উম্মত যখন কাঁদবে, উম্মত কষ্টে দূরাদূরি করবে। এই দৃশ্য থেকে আমার নবী যখন কাঁদবে, আমার রাসূল আল্লাহ, ইয়া রাসূল আপনি মাথা তোলেন, আপনি আমার কাছে আজকে যেটা চাইবেন আমি সেটা দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী চাইবে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উম্মতগুলোকে আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর আমরা আলোচনা করেছি। সেই নবীর মাকাম বোঝার জন্য তকদির লাগে, সবাই বুঝে নবীর মাকাম। নবীকে সবাই চিনে নাই। আমার নবীকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, আমার নবী চাইলে শরীয়তের যে কোনো বিধানকে পরিবর্তন করতে পারে। এই ক্ষমতা দিয়েছে কে?
আমার নবী মুখে হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। আমার নবীকে আমার আল্লাহ কত বড় ইখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। দেখেন বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 1936 নম্বর হাদিস। আমার নবীর দরবারে এক লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, আমি ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। নবীজি বলছেন, মালাকা, তুমি কি করেছো? ওই লোক বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইমুন। ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা অবস্থায় আমি স্ত্রীর সহবাস করেছি, আমি রোজা রেখেছি, ওই অবস্থায় আমি আমার স্ত্রীর সাথে মিলন করেছি, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমাকে আপনি শাস্তি দেন। আমার রাসূল বলছেন, তোমার এটা কাফারা দিতে হবে। কেউ ইচ্ছা করে রোজা ভাঙলে এটা কি আছে কাফারা, আর ভুলে ভাঙলে তাহলে মাফ করে দিবে। ওই লোকটা ইচ্ছা করে রোজা ভেঙেছেন, স্ত্রীর সাথে মিলামেশা করেছেন, এটা বুখারী শরীফ হাদিস। নবীজি বলছেন, তুমি গোলাম আজাদ করো। তখন যুগে গোলাম আজাদ ছিল, একটা সিস্টেম ছিল, গোলাম আজাদ করলে রোজার কাফারা হয়ে যায়। এখন তো সেটা নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, সে ক্ষমতা আমার মধ্যে নাই। তাহলে নবীজি বলছেন, তাহলে তুমি লাগাতার 60টি রোজা রাখো। সুবহানাল্লাহ। রোজা কেউ যদি ইচ্ছা করে ভাঙে, তার কাফারা কি? 60টা রোজা লাগাতার। মাঝখানে বাংলা হবে না। আপনি মনে করেন 30টা রাখছে, একটা ভেঙে বলছে মাঝখানে, আবার প্রথম থেকে 60টা। কয়টা রোজা? একটা রোজা ভাঙলে 60টা রোজা কাফারা দিতে হবে। তাহলে একটা রোজার কত গুরুত্ব দেখেন। আমরা তো ইচ্ছে করে রোজা ভেঙে ফেলি। নবীজি বলছেন, তুমি গোলাম আজাদ করতে না পারলে তুমি 60টি রোজা রাখো। ওই লোক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে সম্ভব না, আমি দুর্বল মানুষ। নবীজি বলছে, 60টি রোজা রাখতে না পারলে তুমি 60 জন মিসকিনকে পেট পুরেই খানা খাওয়াও। এই বিধানটা আমাদের জন্য আমার নবী দিয়েছেন। কেউ ইচ্ছা করে রোজা ভাঙলে 60টা রোজা রাখতে হবে। যদি সেটা না পারে 60টা মিসকিন কি করতে হবে? খানা খাওয়াতে হবে। কয়টা রোজার কাফারা? কতক্ষণ? কয়টা রোজা? একটা রোজা ইচ্ছা করে ভঙ্গ করলে আপনি হয়তো 60টা রোজা রাখবেন। কিছুক্ষণ পরে নবীর দরবারে কিছু হাদিয়া আসছে। হাদিয়া যখন আসছে, আমার রাসূল বলছে, লোকটা কোথায়? কিছুক্ষণ আগে যে বলেছে ধ্বংস হয়ে গেছে, সে ইচ্ছা করে রোজা অবস্থায় স্ত্রীর সাথে মিলামেশা করেছে, লোকটা কোথায়? বলছে, ইয়া রাসূল, আমি আসি। তোমার তো গোলাম আজাদ করার সামর্থ্য নাই, 60টা রোজা রাখারও সামর্থ্য নাই, 60 জন মিসকিন খানা খাওয়ারও সামর্থ্য নাই। তুমি গরিব মানুষ, ধরো এগুলো নিয়ে যাও। আমার দরবারে কিছু হাদিয়া আসছে, এগুলো তুমি নিয়ে যাও, এগুলো তুমি গরিবের মাঝে কি করো? বন্টন করো। ওই লোক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো গরিবের মাঝে বন্টন করতে বলেছেন, মদিনা শরীফে তো আমার মতো গরিব আর কেউ নাই। সুবহানাল্লাহ। আপনি গরিব মাঝে বন্টন করতে বলেছেন, কিন্তু আমার মতো গরিব মদিনাতে আর কেউ। নবীজি বলছেন, যাও তুমি এইগুলো নিয়ে যাও, এগুলো তুমি তোমার পরিবারকে নিয়ে খেয়ে ফেলো। সুবহানাল্লাহ। এই বিধান আমার নবী ওই লোকটার জন্য দিয়েছেন। নিজের রোজার কাফারা নিজে খেতে পারবেন, এটা আপনি জায়েজ, আপনার জায়েজ না। আপনি রোজা রেখেছেন, রোজা রাখতে পারেন না, রোজা ভেঙে ফেলেছেন, আপনি কাফারা দিচ্ছেন, মিসকিনকে খানা খাওয়াচ্ছেন, আপনি নিজে খেলে কাফারা আদায় হবে। এই বিধান আমার নবী ওই লোককে দিয়েছেন। এটা শুধু আমার নবী দিতে পারে, আর কেউ দিতে পারে? শরীয়তের বিধান কেউ পরিবর্তন করতে পারে না, কিন্তু আমার নবী কি ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আমরা সেই নবীর উম্মত। জোরে কর সুবহানাল্লাহ। সালাতুন ইয়া तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। सला दुनिया আমার নবীর আরেক সাহাবী হযরতে আবু হুরায়রা, এটা বুখারী শরীফের হাদিস। আমার নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম হলো আব্দুল্লাহ। নাম কি? এটা আমার নবী একদিন দেখতেছে সে আব্দুল্লাহ একটা বিড়াল নিয়ে বসে আছে। বিড়াল নিয়ে বসে আছে, আমার নবী এসেছেন, দেখতেছে তার কোল থেকে একটা বিড়াল ছানা বের হয়েছে।
তখন আমার নবী মুস্কি এসে বলছে, হে আবু হুরায়রা, হে বিড়ালের বাপ, হে বিড়ালের। আমার নবীর জবান থেকে যখন এই কথা বের হয়েছেন, সাহাবেই এত খুশি হয়েছেন, তখন থেকে আব্দুল্লাহ ক্যান্সেল করে দিয়েছেন, তার নাম হয়ে গেছে কি আবু বিড়ালের বাবা। সে আবু হুরায়রা আমার নবীর সাহাবী, যিনি আমার নবী থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। আমার নবী থেকে এত হাদিস আর কেউ বর্ণনা করেন নাই। নবীজির অসংখ্য সাহাবীর মধ্যে সবচেয়ে যিনি হাদিস বেশি বর্ণনা করেছেন, তার নাম হল হযরতে আবু হুরায়রা। আবু হুরায়রা গরিব সাহাবী ছিলেন, আহলে সুফার একজন সদস্য ছিলেন। সবসময় আমার নবীর দরবার পড়ে থাকতেন, আমার নবীর হাদিসগুলো শুনতেন, শুনে মুখস্থ করতেন। একদিন আমার নবীর দরবার শুনে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হাদিস বলেন আমরা শুনি, কিন্তু আমি ভুলে যাই, মুখস্থ রাখতে পারি না। আমি কি ভুলে যাই? আপনার কথাগুলো আমি শুনি, সারাক্ষণ আপনার দরবারে পড়ে থাকি, কিন্তু কথাগুলো আমার মনে থাকে না। আমার রাসূল বলছেন, তুমি তোমার চাদরটা বিছাও, তোমার চাদরটা তুমি মাটির মধ্যে কি বিছাও। আমার নবী মুষ্টি পরে সে চাদরের মধ্যে দিলেন। কি দিয়েছেন আমার নবী জানে, আল্লাহ জানে। খোলা চাদর, আমার নবী মুষ্টি করে কি দিয়েছেন, বলছে এই চাদর তুমি বুকে লাগাও। আবু হুরায়রা ওই চাদর বুকে লাগিয়েছেন। আবু হুরায়রা কসম করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এই চাদর বুকে লাগিয়েছি তখন থেকে যতগুলো আপনি হাদিস বলেছেন, একটা হাদিস আমি ভুলি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আবু হুরায়রা সব ভুলে যাইতো, আমার নবী এমন নিয়ামত দিয়েছেন, সে আর কোনো হাদিস ভুলে নাই। দেখা গেল সেই সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে আমার নবী থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী দিতে পারে কিনা? পারে কিনা? এই ক্ষমতা দিয়েছে কে? উনি আমার নবী, সেই নবীর উম্মত আমরা। সেজন্য আমরা নবী নবী করি। নবীকে চিনতে হলে আমি যে কথাগুলো সবগুলো বুখারী শরীফ থেকে বলেছি। বুখারী শরীফের হাদিস, আরেকটা হাদিস শরীফ বলি, শেষ করে দিচ্ছি। আমার নবী হুদায়বিয়ার সন্ধি, এটাও বুখারী হাদিস। হুদায়বিয়ার সন্ধির সময় মরুভূমি, কোনো গাছপালা কিচ্ছু নাই, সাহাবায়ে কেরাম তৃষ্ণার্ত, সবাই ক্ষুধার্ত। তখন এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই তৃষ্ণার্ত, আমাদের পানি নেই, খাওয়ারও পানি নাই, ওযুরও পানি নাই। তখন আমার নবীর সামনে ছোট্ট একটা পেয়ালা ছিল, সেই পেয়ালার মধ্যে সামান্য পানি ছিল। তখন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যে পেয়ালা আছে, এই পানি ছাড়া আমাদের কাছে আর কোনো পানি। আমার নবীকে এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো খানার পানি না, আমরা সবাই তৃষ্ণার্ত, ওযু করারও কোনো পানি নাই। আপনার সামনে যে পানি আছে, পেয়ালা আছে, সামান্য পানি ছাড়া আর কোনো পানি নাই। আমার নবীজি, আমার নবীর নবুয়তি হাত ওই পেয়ালার মধ্যে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী ওই পেয়ালার মধ্যে হাত এবং ঢুকিয়েছেন। দেখা গেল আমার নবীর 5 আঙ্গুল দিয়ে ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু করেছে। এমন পানি বের হওয়া শুরু হয়েছে। সাহাবায়ে কেরামকে বলি, আমার সাহাবীরা তোমরা পান করো, ওযু করো। সাহাবায়ে কেরাম ওযু করছে, পান করতেছে। পান করতে করতে সবাই, সমস্ত সাহাবায়ে কেরাম তৃপ্তি করে পান করেছেন, ওযু করেছেন। তখন আমার রাসূল বলছেন, তোমরা কয়জন পান করেছো, কয়জনে ওযু করেছো? রাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আমরা 1 লক্ষ সাহাবী হতাম, আমরা 1 লক্ষ সাহাবায়ে কেরাম এই পানি দিয়ে ওযু করতে পারতাম, খিদা নিবারণ করতে পারতাম। তবে আমরা এখানে 1,500 সাহাবায়ে কেরাম ছিলেন, 1500 সাহাবী ছিলেন, আমরা সবাই তৃপ্তি করে পান করেছি, আমরা সবাই তৃপ্তি করে ওযু করেছি। সুবহানাল্লাহ। দেখেন, অনেকে তো বলে নবী আমার মতো। বাবা, নবী মানুষ, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু আমার মতো, এটা হাদিস, বুখারী শরীফ হাদিস। আমার নবীর 5 আঙ্গুল দিয়ে ঝর্ণার মতো পানি বের হয়েছেন, সে পানি দিয়ে 1,500 সাহাবী ওযু করেছেন, 1,500 সাহাবী তৃপ্তি করে পান করেছে। জোরে করে সুবহানাল্লাহ। আমরা কাটলে পানি বের হবে? কি বের হবে? রক্ত বের হবে। আর নবীর হাত দিয়ে কি বের হয়েছে? তো নবী আমার মতো? কতক্ষণ আমার মতো? আমার মতো বলা যাবে? কোরআনে যদি আল্লাহ বলেন, কোরআন একটা আয়াত আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ইয়া রাসূল আপনি বলেন আমি তোমাদের মতো। এই আয়াত দিয়ে অনেক ভাইরা বলে আল্লাহ বলতে বলেছেন নবী আমার মতো, সেজন্য অনেক ভাইরা বলে নবী আমার মতো, বলে না? আল্লাহ কেন বলেছেন?
যে আমি তোমাদের মতো মানুষ, এটা একটা ব্যাখ্যা আছে, আমি সংক্ষেপে বলছি, সময় শেষ। কারণ যুগ যুগ ধরে নবীদের মুজিজা দেখে, নবীদের অলৌকিক ঘটনাগুলো দেখে অসংখ্য মানুষ নবীদের কেউ বলেছে আল্লাহর পুত্র, কেউ বলেছে জাদুগির, বলছে না? যেন আমার নবীকে কেউ যেন আল্লাহর পুত্র না বলে, জাদুগিরও না বলে, সেজন্য আমার রাসূল বলছে আমি তোমাদের মতো মানুষ। নবী মানুষ, এর মধ্যে কোনো সন্দেহ, তবে আমাদের মতো মানুষ না। এই কথাটা কাফের মুশরিকদেরকে বলেছেন যে আমি তোমাদের মতো মানুষ, তোমরা আমাকে আল্লাহর পুত্র মনে করিও না, আমাকে ফেরেশতাও মনে করিও না। কিন্তু সাহাবাই কেরামের সামনে যখন বলেছেন আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছে আমার মতো, আমি তোমাদের কারোর মতো না। আমার মতো হলে কি আমরা কাটলে তো পানি বের হবে না? আমার নবীর এই আঙ্গুল দিয়ে এত পানি বের হয়েছেন, ১৫০০ সাহাবী উঁচু করেছেন, তাহলে এটা কি কোনো মামুলি জিনিস? মুহূর্তের মধ্যে খেজুর বাগান, মুহূর্তের মধ্যে গাছ, মুহূর্তের মধ্যে খেজুর, মুহূর্তের মধ্যে পাকি গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিয়েছেন কে? আমার নবী তো আল্লাহর হাবিব, আমার নবী তো হাবিবুল্লাহ। কি? আমার আল্লাহর দুজন বন্ধু আছে, একজন খলিলুল্লাহ, একজন হাবিবুল্লাহ। খলিলুল্লাহ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, হাবিবুল্লাহ হচ্ছে আমার নবীজি। জোরে কোন সুবহানাল্লাহ। খলিলুল্লাহ বলা হয় ওই বন্ধুকে যে বন্ধু আল্লাহকে রাজি করার জন্য সব কোরবান করে দেয়, যে শুধু আল্লাহকে রাজি করতে চায়। আর হাবিবুল্লাহ বলা হয় ওই বন্ধুকে যাকে স্বয়ং আল্লাহ রাজি রাখতে চায়। সুবহানাল্লাহ। যাকে স্বয়ং কি আল্লাহ, আপনি দেখেন না আমার নবী রাজির জন্য আল্লাহ খুদ কিবলা পরিবর্তন করে দিয়েছেন। আমাদের কিবলা ছিল কোথায়? বাইতুল মুকাদ্দাস। শুধু আমাদের না, সমস্ত নবীদের কিবলা কি ছিল? বাইতুল মুকাদ্দাস। আমার নবীরও কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আমার নবী প্রায় 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাস দিকে গিয়ে নামাজ পড়েছেন। একদিন নামাজ পড়তেছেন, মনে বলছে আহা যদি কিবলা বাইতুল্লাহ হতো। নবীর মনে বলতেছে আর কি আকাশের দিকে তাকাচ্ছে। কোরআনের আয়াত কাদ নারা তাকাল্লুবা ওয়াজহাকা ফিস সামি ফালানুওয়াল্লিয়ান্না কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। জোরে বল সুবহানাল্লাহ। বারবার আকাশের দিকে তাকাচ্ছে, মনে বলতেছে যদি কিবলা যদি বাইতুল মুকাদ্দাস না হয় বাইতুল্লাহ হতো। নবীজি মনে বলতেছে, তখন আল্লাহ নামাজের মধ্যে আয়াত নাযিল করেছে, ইয়া রাসূল আপনি আপনার পছন্দ অনুযায়ী যেদিকে আপনার মন চায় আপনি কিবলা পরিবর্তন করেন। ওই দিন আমার নবী আসর নামাজ পড়ছিলেন, 2 রাকাত পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর বাকি 2 রাকাত পড়েছেন বাইতুল্লাহর দিকে ফিরে। জোরে বল সুবহানাল্লাহ। যে মসজিদের মধ্যে এই আয়াত নাযিল হয়েছেন ওই মসজিদের নাম হলো মসজিদুল কিবলা। 2 কিবলা মসজিদ। কয় কিবলা মসজিদ? সেই মসজিদ কিবলা কয়টা আছে? 2টা আছে। একটা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত নামাজ পড়েছেন, আর 2 রাকাত কোন দিকে? বাইতুল্লাহ দিকে ফিরে। জোরে বল সুবহানাল্লাহ। আমরা সেই নবীর। তো নবী রাজি হলে আল্লাহ রাজি, নবী নারাজ হলে আল্লাহ নারাজ। নবীকে নারাজ করে আমল করলে কোনো কাজে আসে না। আল্লাহ পাক কবুল করুক।